এক বিন্দু রক্তই বাঁচাতে পারে আপনার জীবন। বর্তমানে এই দুর্যোগের সময়ে রক্তই হোক আত্মার বাঁধন। করোনার প্রভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ, কিন্তু হার মানতে নারাজ সারা দেশ তথা বিশ্বের মানুষ। তাই এই পরিস্থিতিতে চিকিৎসা ব্যবস্থা যাতে সর্বদা সচল থাকে, তাই সারা বাংলা জুড়ে দফায় দফায় চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই আনলক ওয়ানে রাজ্যের রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো কলকাতার বৈশোয়ারা সমাজ। রবিবার এনাদের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে রক্তদান করলেন বেশ কয়েকশো মানুষ। বর্তমানে এই হাহাকারের সময়ে এই উদ্যোগ অনেকটাই যুক্তিপূর্ণ বলে মনে করছেন বুদ্ধিজীবী ও সমাজসেবী মহল। এই দিন এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মানা বন্দ্যোপাধ্যায়, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়িকা স্মিতা বক্সি, সঞ্চিতা মণ্ডল, দীনেশ পাণ্ডে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই পুরো শিবিরের তত্ত্বাবধানে ছিলেন অনিল মিশ্রা, সুনীল অবস্থি, এসকে মিশ্রা, দীপক মিশ্রা, বিজন ত্রিবেদী, আনন্দ কিশোর মিশ্রা, কুলদীপ দীক্ষিত, মুকেশ ত্রিবেদী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। দুর্যোগের সময়ে এ হেন উদ্যোগকে সাধুবাদ জানালেন শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষেরা। আজকে ব্লাড ডোনেশন ডে, ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে, এবং আমরা সকলে মিলে এখানে উপস্থিত হয়েছি। আমার কাউন্সিলর এখন আর নেই, কিন্তু তবু আমরা বলি, বিকজ আমরা কাজটা মনে করি না পদ থাকলো কি থাকলো না সেটা আমাদের কাছে বড় কথা না, আমাদের বড় কথা হচ্ছে কাজ। তো সঞ্চিতা মণ্ডল আছেন, আমার ব্লক প্রেসিডেন্ট আছে ইন্দ্রনীল কুমার, তো আমরা সকলে মিলে, এবং অশ্বিনীজি ইনি বৈশোয়ারা সমাজের প্রধান, তো ইনারা সকলে মিলে আমরা এই কাজটা করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আজকে ব্লাড ডোনেশন ডে অফ ওয়ার্ল্ড, এবং রক্তের প্রয়োজন সবসময় সব জায়গাতেই থাকে। আর আজকে প্রাধান্য তো আমরা দেব, আমরা আবার এখান থেকে চলে যাব, কিছু খাবার বিতরণ আছে সেখানে চলে যাব। তো আমাদের এই কাজগুলো তো আমরা করছি। আমি বৈশোয়ারা সমাজকে প্রত্যেকে এদের কাজ, এবং আমরা এদেরকে খুবই একটা নিকট মনে করি। না, আমার কাছে কোনো সমাজ বা কিছু না, আমি মনে করি সবাই আমার গুরুত্বপূর্ণ। সময়তেই রক্তদান শিবিরের আয়োজন করেছে, তখন প্রচণ্ড দাবদাহে চারদিকে রক্তের হাহাকার পড়ে, কিন্তু আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চেষ্টা করে চলেছেন মানুষের পাশে থাকা। আর এই রক্তদান শিবির ইনারা আজকে লায়ন্স ক্লাবের দিক থেকে করছে, এবং আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী 3টে বাসেরও ব্যবস্থা করেছে। প্রচুর ক্লাব সংস্থা বাসের মাধ্যমে, যাদের এরকম জায়গা পাওয়া যাচ্ছে না প্যান্ডেল করে রক্তদান করে, তারা বাসের মাধ্যমে রক্তদান শিবির করছে। আমি সকালবেলাও অগ্রগামী তরুণ দলের ব্লাড ডোনেশন ক্যাম্প করে এলাম, বিকেলেও আছে উদয়ের পথে ব্লাড ডোনেশন, সব বাসের মাধ্যমে। আমি চাই যে এইরকমভাবেই বৈশারা সমাজ মানুষের পাশে থাকুক। আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যদি এরকম মানব সেবার কাজের সঙ্গে লিপ্ত থাকি, তাহলে আমাদের ভারতবর্ষ। দেখুন, বৈশারা সমাজ আজকে যে নতুনভাবে দেখালেন, বিশেষ করে মহিলারা, এই বৈশারা সমাজে দেখুন মহিলারা করোনা আবহাওয়ার মধ্যেও ওনারা বাড়ি থেকে বেরিয়ে এসে এই যে ছোটো বোন বা অনেক কাকিমারা এসেছেন, এটা একটা নতুন দিগন্ত যে আমরাও সমাজকে কিছু সহযোগিতা করি। তো সেইভাবে বৈশারা সমাজ যে আমাকে আমন্ত্রণ করেছেন, তার জন্য বৈশারা সমাজকে আমি ধন্যবাদ জানাই, এবং ওনারা আরও যাতে এগিয়ে যান। এবং আমি তো মনে করি 365 দিনের যা ইনকাম, একদিনের ইনকাম যদি পার্শ্ববর্তী যে মহল্লা, পার্শ্ববর্তী যে ওয়ার্ড, তাকে সেখানে যদি দেওয়া যায়, একটা মানুষকে হেল্প করা যায়, তাহলে আমরা সমাজ নিশ্চিত হবে আবার আমরা ঘুরে দাঁড়াবো। এবং ওয়ার্ল্ড ব্লাড ব্যাংকের আজকে ডোনেশন ডেতে আমাদের আজকে রক্তদানের জন্য 100-র উপরে আমাদের টার্গেট আছে। একটু বৃষ্টিতে বাধা পড়েছে, কিন্তু এটাও এখনও ফ্লোতেই আছে। আর আমরা এই সমাজকেও ধন্যবাদ করি, সবাই একসঙ্গে আছে। এখন তো রক্তের সবচেয়ে বেশি দরকার, সেই জন্য আজকে আবার ব্লাড সবারই দরকার, আর ক্রাইসিসও অনেক আছে আবার আজকে। সেই জন্য আমরা 100-র উপরে আমাদের টার্গেট এখনও আছে, আপাতত 50 জনের উপরে হয়ে গেছে। বৃষ্টিতেও লোক চলেই আসছে। আজকের মেসেজ এটাই থাকছে, আমরা জবে দিয়ে এই আপদা দিয়ে আমরা চলছি করোনার নিয়ে, তখন দিয়ে বেসরা সমাজ আমরা মিনিমাম 1.5 মাস সবাইকে খাওয়া দাওয়াও করিয়েছে কন্টিনিউ। তারপরে আমরা এটা করেছিলাম কি আজকে যেহেতু ব্লাড দরকার, সেই জন্য আজকে ব্লাড ক্যাম্পের অর্গানাইজেশন করেছি। বেসরা সমাজের প্রত্যেক লোক এর মধ্যে অগ্রসর, আর সবাই নিজের যা পাচ্ছে তান মান ধন সবাই দিয়ে তারা অগ্রসর আছে। সবাই এত বৃষ্টি বাদলাতেও সবাই অনেক দূর দূর দিয়ে এসছে। দেখুন, প্রথমে একটা কথা বলি, আপনি এই মাত্র বলেছেন না যে সৌমিত্র খান এবং নয়না বন্দ্যোপাধ্যায় এসছেন, মানে ওটা হচ্ছে সঙ্গম, বল রাধা বল সঙ্গম হোগা কি নেই। আমাদের এটা নন পলিটিক্যাল,
জবে থেকে লকডাউন হয়েছে প্রথম দিন থেকেই আমরা কিন্তু মানুষের জন্য খেটে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। রাস্তায় ঘুরে খাবার দিয়েছি, প্রচুর লোককে খাইয়েছি, পুলিশদের খাইয়েছি, সবাই খাইয়েছি। আর আজকেই যে ব্লাডের ওই দিন হঠাৎ আমি টিভিতে দেখলাম, খবরে দেখলাম প্রচুর ব্লাডের দরকার। আমরা চিন্তা করলাম, দেখলাম এত খরচা এখন সব বন্ধ, কোথা থেকে হবে। চেষ্টা করলাম, আমাদের সমাজের বয়স্ক যারা আছে তারা বললো না মিশ্রা তুই কর, 100% আমরা সবার সাপোর্টে আছি। আজকে যখন সকালবেলা এটা আরম্ভ হয়েছে ভাবতে পারিনি এত বেশি জনসমর্থন আমরা পাবো, কিন্তু যেভাবে জনসমর্থন পেলাম আর এত বৃষ্টির মধ্যেও সেটা কল্পনার বাইরে। এই আজকে আমরা এই করে উঠতে পেরেছি, লোকের আশীর্বাদ সব আছে বলে আমরা এটুকু করে পেরেছি। এখানে একটা কথা আমি বলছি, আজকে আমরা কিছু সম্মান দিচ্ছি লোককে, তার মধ্যে সম্মান হচ্ছে করোনা ওয়ারিয়ার্স, আমাদেরই সমাজে সুনীল দীক্ষিত। উনি এবং ওনার স্ত্রী পুরো লকডাউনে পুরো কলকাতায় ঘুরে ঘুরে লোককে খাবার বিলি করেছে, শুধু দুজন, কোনো সংস্থা না, কিছু না, ইন্ডিভিজুয়ালি যেখানে ডাক পেলো যে আমাকে এই খাবার দরকার দৌড়ে গেল, ওকে ডাক দিয়ে গেল। তো তার জন্য ওনাকেও আমরা আজকে সম্মান জানাবো। আপনার সামনেই আছেন সুনীল দীক্ষিত, মানে পুরো 24 ঘন্টা কাজটা করেছে। जब पहला लॉकडाउन हुआ उसके बाद हम लोग के मन में विचार आया कि ज़रूरतमंद असहाय लोग जो लोग हैं हम लोग वहाँ जा के दें। और ये सर्विस हमने आपको सुनकर बहुत आश्चर्य होगा कि 24 घंटा इस सर्विस को हमने रखा कि मोबाइल द्वारा कोई बात हुआ मैं वहाँ पहुँचा, हम और हमारी मैडम नीतू दीक्षित दोनों जो ने मिलकर मतलब जहाँ तक हो सका छोटा सा प्रयास किया, लेकिन हम लोगों ने राशन बांटा और उसके बाद में लोगों के बीच में गए, लोगों के बीच में सबकी धारणाएं सुनी और जितने ज़रूरतमंद की जहाँ तक कोशिश किया हमने कि भाई जिसको राशन पहुँचा सकें। और बड़ा मन में संतुष्टि, बहुत अपने पे ये मन में शांति होती है कि हमने किया, कि किसी के पास में बहुत जो है कि ज़रूरतमंद है, जिनके पास में राशन नहीं पहुँच रहा है, वहाँ हम गए खुद जाके बस्ती माणिक तला का एक बस्ती है जहाँ पर समझिए 200 फैमिली, और 200 फैमिली के बीच में लोगों ने बोला वहाँ कोरोना है, ये है वो है, मत जाओ। हम और हमारी मैडम दोनों जन वहाँ जाकर अपनी गाड़ी में करके पैकेट वहाँ अनाज बना के राशन करके एक घर में वितरण किया। और आज के तारीख में भी मैं सवेरे अपने ऑफिस से बांट के आ रहा हूँ, सुबह शाम दोनों तरफ मैं राशन वितरण कर रहा हूँ कि जितना हमसे हो सका उतना कर रहा हूँ, कोशिश कर रहा हूँ कि लोगों के गरीब और ज़रूरतमंद लोग के पास में हम राशन पहुँचा सकें।